ভালো লাগে যে বুঝু না বুঝুক আমার তো কাটা থাকে বিছে থেকে ভুলো সে তার ভালো লাগে যে বুঝু না বুঝুক আমার তো কান ভুলেছে কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তোমার মুখে খানি ওরে গিন্নি কাছে আই খা अरे साला जाल लेके আমি বিদেশ গেলাম খাতে বহুদিন পরে আসছি ছেলে পিলিকে কাছে পাবো আমাকে বলছে করোনা 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 খালি কাঁচা হয় না করোনা ও করোনা বেঈমান করোনা তোমাকে ধরো না তোমাকে ধরো না মেরে ফেলতে পারলাম না তোমাকে ধরো না মেরে ফেলতে পারলাম না এবার তো কাছে একটু আইনা রে একটু কাছে একটু আইনা রে এ করোনা তো আমার পালনা রে করোনা তো হইছে রে পালনা রে কাছে গেলে করোনা হবে কাছে আসতে হবে না ব্যাগে মিষ্টি নিচ্ছি না মিষ্টি লাগবে না হে মাগি না মিষ্টি লাগবে না তোর জন্য মুখ্য মুখ্য নিচ্ছি কিছু লাগবে না হ্যাঁ তুমি এক কাজ করো কি করবো 14 দিন স্কুলে থাকো না 14 দিন স্কুলে হ্যাঁ 14 দিন শালা কি রোগ এলো দেশে শালা যাদের জন্য আমি বিদেশ গেলাম বহুদিন পরে হেঁটে ঘরে আসছি মাগি আমাকে 14 দিন ঘরে থাকতে হবে আয় কাঁচায় দেখ ছেলে কাঁদছে আমার খানি বলে দে আরে না হবে না আরে না হবে না আমার আর মুচ্চাপে নাই মুচ্চাপে নাই মুচ্চাপে শোন ঘরে এসছিস তার আগে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এসছিস ডাক্তারের কাছ থেকে চেক আপ করে বাড়ি ঢুকেছিস কি না আসি না ঢুকইলে চল ধরো ধরো এখন ধরছে না 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 আমি চেন্নাই থেকে কেরালা থেকে যখন গাড়ি করে ঘুরে বেড়াচ্ছিলাম ধরে বলছে 50 টাকা দাও সিসি ক্যামেরা আছে পাই দিয়ে চলো আজকে আমাকে ধরে নিয়ে চলো গঙ্গা ছেঁচু ছেঁচুরি বাড়ি এলাম বহুদিন পর আমার গিনের সঙ্গে দেখাচ্ছে আজকে কানেকশনটা হইতে দিচ্ছেন না চল স্কুলে 14 দিন পরে বাড়ি ফিরে এসো সসম্মানে তোমাকে আমি বাড়ি ফেরাই দেখি কে যায় এই স্কুলে খাওয়া নাই জল নাই মাগি তো দেখাই পাচ্ছে না 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 মরার ভয়ে নিচে কোনো বার্তা দিচ্ছে না এ কত লোক স্কুল ঘরে ভরা আছে এদের কি সবারই লোক হইছে নাকি রে না না সবাই তো সবাই সঙ্গে কথা বলছে আমাকে কাকানে ভইলে রে আমি শেষকালে মরিয়ে যাবো রে ও গিন্নি রে গিন্নি জল দিয়ে যা আমাকে রে আরে ঝনকে না গেলে কাকা আর কাকা তুমি কি করে তাড়াতাড়ি ড্রেস পাল্টি ফেলাইলা আমি পাল্টাই নাই ভাই সারা ডাক্তার আমাকে ঢুকিয়ে দিয়েছে একবারে খোলস পড়া কেন আলো আমাকে তো ভেজানো প্যান্ট পরে বলছে মুড়তে ফেলেছি আর মুড়তে পারবো না যে মোটা প্যান্টই ঢোকবো কোনো ব্যাগটা রাখতে দিল না গো তুমি বাড়ি গেছিলা আরে কাকির সঙ্গে দেখা হয়ে যা শুধু দেখা হয়ে যায় বিছানা পেতে হয়েছি আরে যাবো পুলিশে হয়ে আমি তো হুকিং ঝাড়ু করেছিলাম তারপরে লাগাইলি হইতো কিন্তু ওই সাবিক পুলিশ এসে লড়িয়ে দিল গড়িয়ে দিল তার কেটে পেয়ে গেল কাকা তুমি এত ভালো ড্রেস কোথা পেলা ভাই বিশ্বাস কর
শরীর দুর্বল, আমার দম হচ্ছে, আমাকে বাঁচা ভাই। আর নিঃশ্বাস নিতে কম হয়েছে নাকি? নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়েছে? কিন্তু দুদিন হচ্ছিল, এখন ঠিক আছে। ওটা তো মাত্র আগেকার কাশি তো খুকু খুকু কাশ, আমি তো জানি। আমার কি বিপদ হইলো ভাই? এ বিপদ শুধু তোমার হয় নাই, ওগো আমেরিকা ইংল্যান্ড ইতালি ভুগিল, কোভিড জম্পাজি ভারতে ওগো আমেরিকা ইংল্যান্ড ইতালি ভুগিল, কোভিড জম্পাজি ভারতে আসিল, ভারতে আসিল। তার জন্য তোমাকে এই সাদা দেশ পড়াইলো। বাঁচা ভাই। আরে ভাই মুকুটটা কি পড়েছ? এর নাম মাস। আর না পড়লে তোর বোমাই মাস। আর পাইও দুটো, এ দুটো জুতো না বুট। বুট এর নাম চিত্ত। আর না না বললি মাইরে বুট। আমাকে কি করতে হবে? হ্যাঁ তোমাকে ছোপ জামার করোনা হয়ে যায়, তোমাকে সাদা ড্রেস পরিয়ে দেয়। আমার হয় নাই রে। হয় নাই বলছো? কিছুই নাই, আমাকে জোর করে ধরিয়ে দিয়েছে। তুমি আমার অনেক উপকার করিয়েছো, সত্যি বলছো তো? অনেক উপকার করিয়েছো তো? একটা কেউ লঙ্কা দে তো, সালা লঙ্কাকে খুঁচি খুঁচি দেয়। লঙ্কায় করে খুঁচিয়ে দিবি আমি কি? 3 হাত সারা পুলিশ বলছে শাশুড়ি 3 হাত দিচ্ছে, 3 আগে করোনাকে বিচার না। কুতু কুতু লাগছে না লাগছে? না সালা ঢুকিয়ে দিচ্ছে, আমাকে কত লাগে। আমি ঠিক আছে। ওরে বাবা রে, এই মানুষে বলে রে, দুটা ভাগ ঘেমে গেল, কল কল করে ঘেমে গেল। শোনো 14 দিন বলছে স্কুল ঘরে থাকতে হবে। থাকবে 14 দিন। হ্যাঁ শোন, আমাদের ক্যামেরা ম্যানেজার দরকার নাই, আমরা চুরি করে খাচ্ছিলাম, চুরি করে খাই। আর ডেটা খুলো না, আমাদের সেই সাবেকের ব্যবসা আবার ধরে নি। আমরা দুইজনে যেমন চুরি করতাম গাড়িয়ে মাঝে ছোট তো কেরালা পাঠিয়েছিলাম, ওই ড্রেসটা পরে থাকলে সবাই বলি করোনা হয়েছে, ও তো চুরি করতে পারবে না, আমরা বুঝতে পারবে না, বুঝতে পারবে না। আমরা চুপচুপ গিয়ে চল সারা শ্যামলা করে কি ঘরে চুরি করি। আমরা গরিব মানুষ, ও সারা পার্টি করে মেলা পয়সা করি। করে তো খেতে হবে। ওই গরিব মানুষ এ দিন আনে দিন খাই, ভাই রাস্তা কে হেঁটে ভরে কিভাবে বাঁচায়। এ গরিব মানুষ আমরা দিন আনে দিন খাই, এ ভাই রাস্তায় জীবন কিভাবে বাঁচায়। ওই শ্যামলাল বাড়িতে চুরি করতে যাবো, খাইতে তো চাইতে হবে। স্কুল ঘরে পাল্লা ডাল, এই ভালো লাগে। চুরি মুড়ি করবো করে আবার স্কুলে ঢুকে পড়বো, লোকে জানে এরা তো কোয়ারেন্টাইনে আছে, আমাদেরকে ধরতে পারবে না। ওরে গরিব মানুষ আমরা দিন আনে দিন খাই। রাস্তায় কে হেঁটে ভরে কিভাবে বাঁচায়। গরিব মানুষ আমরা দিন আনে দিন খাই, ভাই রাস্তায় কে জীবন কিভাবে বাঁচায়। এই প্রধানের কাজ পেয়ে আর বাড়িতে 1 মিনিটের জন্য পাই না। উনি একটু যে আনন্দ করবো, একটু দুটো মনের কথা বলবো, তা পাই না। সবসময় বাইরের কাজে সবসময় ব্যস্ত, বাড়িতে থাকার তার টাইমই নাই। ঠিক আমার আর ভালো লাগছে না এই সংসারে থাকতে। বলে এই সময় কি চিন্তা করছো তুমি বাড়িতে বসে বসে? কি চিন্তা করবো? তুমি তো বাইরের কাজে ব্যস্ত, ঘরে তো তোমাকে চলো, পাই না। এই লকডাউনে মানুষকে সবসময় সব কথা বলতে হচ্ছে, বুঝতে পারছো তো? এই মাস্ককে ছাড়া বাইরে বেরোনো যাবে না, বুঝতে পারছো? তারা সবসময় সাবান দিয়ে হাত দিতে হবে, এইসব কথাগুলো বলতে আমি পাড়াতে গিয়েছিলাম। আরে প্রধান হয়েছে কি এমনি এমনি? শুধু তাই নয়, একটা কথা কি জানো গিন্নি? কি? বড় বিপদে পড়েছি আমি। তুমি বিপদে পড়েছো? তো বিপদ নয়, কিসের বিপদ? এই সমাজের মাঝে অনেক প্রধান আছে, দেশের কাজের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে, জানো তো? টাকা পয়সা সরকার দিচ্ছে, সেইগুলো সব বিতরণ করছে মানুষের মাঝে। আর আমি প্রধান হলাম কত শখ করে, মনে মনে করেন টাকা পয়সা লুটি পুটে খাবো, কিন্তু ওই ভালো প্রধানদের জন্য পাচ্ছে না, বুঝলে? পাচ্ছো না? না তাহলে ঘরে তো কিছুই থাকবে না। তাহলে কি
এইটুকু থাকবে, যে টাকা পয়সা তোমাকে দিয়েছি সেই টাকাগুলো সোনা টোনা গড়িয়ে দিলাম। মনে করলাম দীর্ঘদিন পর একটু বউ কিনে আনন্দের দীঘা ঘুরতে যাবো, শেষ সুযোগ করতে পারছি। কেন সুযোগ পাচ্ছ না? দেখো, তোমার কি টাইম নেই হাতে? আমরা বাইরে ঘুরতে যাবো। টাইম আছে, টাইম আছে, কিন্তু এই কতগুলো ভালো প্রধান আছে, ওদের জন্য আমি টাইম করতে পারছি না। ওকে টাইম করে নাও, আমরা দুজনে কিছুটা বাইরে বেড়াতে যাবো। বলছো হ্যাঁ, 7 দিনের ছুটি নিয়ে এসছি, তাই নাকি? এখন যাবো না। আমি গ্রামেও যাবো না, কাউকে বলতে যাবো না কিছু। কি করে যাবো না, কি করবে? তোমাকে না একটু দীঘা ঘুরে আসবে, আমাদের নিজের গাড়ি করে। আর গাড়িতে লিখে দেবো যে আমরা এই করোনাতে সবাইকে জিজ্ঞাসা করতে যাচ্ছি কে কেমন আছে, কিছু খাবার বিতরণ করতে, তাই বলুন, বুঝলে? ঠিক বলছো। তাহলে কাছে এসো। এই তুই আমার কত সাথে একটা বউ, জানো কিনলি? তোমাকে মাঝে মাঝে দেখি আর আমার মন কি বলে জানো, छुप गए सारी नजारे ओए क्या बात हो गई, তাই छुप गए सारी नजारे ओए क्या बात हो गई, रात हो गई, तूने काजल लगाया, दिन में रात हो गई। मिल गए नैना से नैना ओए क्या बात हो गई, मिल गए नैना से नैना ओए क्या बात हो गई, मैंने तुमको छुपाया मुलाकात हो गई, दिल ने तुमको छुपाया मुलाकात हो गई। कल्ले अंडा मुझे न भूलना, तुम्हारे कितना जमाना, कल्ले अंडा मुझे न भूलना, तुम्हारे कितना जमाना, फिर तुझको तो आज नहीं आना, गोरी तुझको तो आज नहीं जाना। छुप गए सारे नजारे ओए क्या बात हो गई, छुप गए सारे नजारे ओए क्या बात हो गई, दिल ने तुमको छुपाया मुलाकात हो गई, दिल ने तुमको छुपाया मुलाकात हो गई। अनोख अली की गई मतबली, गया कली निराली, अनोख अली की गई मतबली, गया कली निराली, और तुझको तो आज नहीं आना था, गोरी तुझको तो आज नहीं जाना था। दिल मिल गई कोई का नैना बात हो गई, दिल मिल गई तो नैना कोई का बात हो गई, दिल ने तुझको छुपाया मुलाकात हो गई, दिल ने तुझको छुपाया मुलाकात हो गई, छुप गए सभी नजारे ओए क्या बात हो गई, छुप गए सभी नजारे ओए क्या बात हो गई, दिल को पुकारा मुलाकात हो गई, दिल ने तुमको पुकारा मुलाकात हो गई, दिल ने तुमको छुपाया मुलाकात हो गई। দেখো, তাহলে বাইরে বেড়াতে যাবো না গো? তুমি যে গয়নাগুলো করে দিয়েছো না, হ্যাঁ। ওই গয়নাগুলো আমি সব করবো। অনেক তোমার সাথে আমি গাড়ি তাড়াতাড়ি করে এসে যাও। ড্রাইভার, আমি এই মুহূর্তে
গাড়িটা তাড়াতাড়ি রেডি করো। কোনো উপায় নেই, সমাজে যা দুরবস্থা, এই লকডাউনের মাঝে এখন যেমন করে হোক বউকে যদি কোথাও ঘুরতে আমাকে যেতেই হবে। এই সুযোগে হলো কাজ নেই। সর্বনাশ হয়ে গেছে। কি হলো? এই দেখো, এই বাক্স চুরি হয়ে গেছে। সে কি গিন্নি, মানুষের টাকা কতগুলো আমি আত্মসাৎ করে তোমাকে গয়না করিয়ে দিলাম, সেই সোনাগুলো সব চুরি হয়ে গেল? এর মধ্যে আমি সব গয়না গুলো রেখে অসম্ভব! আমার দেশে কখন, আমার অঞ্চলে কখন চুরি হতে পারেন না। তাহলে কি হবে স্বামী? এত গয়না? বিচার হবে, বিচার হবে, নিশ্চয় হবে। আমি এক্ষুনি প্রশাসনকে খবর দিচ্ছি, পুলিশ আসবে। কে কে ধরো। কি হলো? আমার না ছাগল চুরি হয়ে গেছে। চুরি? সর্বনাশ! তাহলে আমার অঞ্চলে চোর ঢুকেছে কেন? তাহলে নিশ্চয়ই চোর ঢুকেছে। শোনো, আমি এই মতো ঢেরদারকে ডেকে এই সংবাদটা বলে দিচ্ছি, এই আমার অঞ্চলের মধ্যে যদি কেউ চুরি করে আর চোর যদি ধরা পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বিচার তো তোমাকে করতে হবে নিজে হাতে। বিচার নয়, চলো প্রশাসনকে দিয়ে সারা অঞ্চলে ঢোল দিয়ে জানিয়ে দেবো, যে চুরি করবে ধরা পড়লে তার মৃত্যুদণ্ড। বাবারে কতদিন বাড়িতে ঢুকে থাকবো গো, আর ভালো লাগছে না। একবার করে ভাবছি পরের বাড়িতে যাব, একটু গল্প করবো, তাও আর হচ্ছে না। ঘর থেকে বেরোতে দিচ্ছে না আমার স্বামী। বাবারে, ও দেখছি সে কোথায় সঙ্গে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে বন্দি করে রেখে দিয়েছে। কতদিন থাকবো এইভাবে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে মরে যাবো। আর ভালো লাগে না বাচ্চা। ও গিন্নি, কি গো, তুমি চলে এসেছো? বাড়িতে আমি না চিৎকার চেঁচামেচি করছো, আজ যে খাসির মাংস এনে দিয়েছি, এইটাই তো দুজনে রান্না করব, খাবো। খাসির মাংস এনেছে, আল্লাহটা রান্না করে পড়ছে। খাওয়াবে। নিজে বেশ ঝাঁঝাঁঝ করে ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে ওকে রান্না করে খাওয়াইতে হবে। আমার দায়ী কেন্দ্র। শুনো, গ্রামের প্রধান সে কত ভালোবাসে জানো? তোমাকে? হ্যাঁ? তোমাকে ভালোবাসে? দুখানা ইন্দ্রাবাস, দুখানা ঘর দিয়েছে আমাকে। এটা তো খুব ভালোই দিয়েছে তো। তাহলে? বলেছে তোমাকে। শোনো গিন্নি, আর ওর বউ কিরম ভালোবাসে সেটা বলছে না তো। করবো তার থেকে বেশি। জানতাম তুমি এমনি ঘুরঘুর করো প্রধানের বাড়িতে। এই? আমি বলি একটু যাবো, গল্প করবো। না, কিন্তু তোমাকে ঘর থেকে বেরোতে হয় না। নিচে বেলা ঘুরঘুর করে বেড়াচ্ছে। প্রধানের গিন্নি আছে বলেই তো ওই সমস্ত এই যে মিনিকেট গুলো আসছে। হ্যাঁ, কাকে দিচ্ছে? আমাকে দিচ্ছে না। তা দিচ্ছে তো। তাহলে সেদিনে 10 কেজি নিয়ে এলে। খেচ্ছ না? খাওয়া দারুণ খাচ্ছি। পঞ্চায়েতের মারামাল খেয়ে যাও। হ্যাঁ, খেয়ে নাও। লোকের খাচ্ছ, চেহারাটা দেখো। লোকের খাচ্ছে কিন্তু চেহারা বাগাতে পারছে না। আমি ভাই বেশ বাগিয়ে নিয়েছি, আর তুমি খেয়ে খেয়ে সরু পা হয়ে যাচ্ছ। ওইটাই তো গন্ডগোল। আমি প্রধান বাড়ি থেকে ওই রাতের বেলায় মাথায় করে করে নিয়ে আসছি, আর তুমি খেয়েছ, আর তুমি মোটা ওই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। ওই যে আনছো প্রধানের বাড়ি থেকে, চাল আনছো, ডাল আনছো, গুড় আনছো, আলু আনছো, পেঁয়াজ আনছো। হ্যাঁ, ওই কারণেই তো আমি তোমায় এত ভালোবাসি। এই গ্রামে নিজেদের স্বামীকে কে ভালোবাসে বলো তো? আমি তোমাকে যা ভালোবাসি, এই গ্রামে কোনো মেয়ে নিজেদের স্বামীকে ভালোবাসে না। কিরকম ভালোবাসো? কিরকম? বাবারে, কিরম ভালোবাসে আমি বলবো না গো। কেন বলবো? কিসের জন্য বলবো? শোনো গিন্নি, বাড়ি ফাঁকা, এই সময় দুজন একবার লাগাও। এই বুড়োকে কি বলতে হয়? হ্যাঁ, বুড়িয়ে মরতে চলো বলছি, সময় লাগাও। তুমি কেউ যদি দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে, আমি পারবো না। এই ঢপ্পি, কি গো? আমি কি লাগাইতে বলছি? কি লাগাতে বলছো? বলছি এই সময় বাড়িতে কেউ নাই, হ্যাঁ। আমাদের দুজন একবার আনন্দ করো, একটা গান লাগাও। ও বাবা, অনেকদিন পরে তোমার মুখে মধুর কথা শুনলাম গো। কোনোদিনও তো দেখি নাই যে এত মিষ্টি করে কথা বলবে। কতদিন হয় না, লাগাও লাগাও। সত্যি মনে হচ্ছে নতুন পিড়ি তোমার জমেছে গো। শোনো, আমি লাগাবো, ভালো করে দরজাটা লাগিয়ে দিয়েছো, আমি জানলা লাগিয়ে। মাঝে মাঝে তারা যেদিকে উঁকি মারে, জানলাটা বন্ধ করে দিবে। নতুন প্রেমের জানলা আগে আমি জানতাম না। ওরে আমার গিন্নি রে, কি বুঝলে? আগে আমি জানতাম না লসই, আগে আমি জানতাম না লসই, আগে আমি জানতাম
সারা ঘুমোই নাই রে। তুমি যে ঢেল মারছিলে কি হলো, চিত হয়ে গেলে কেন? প্রধানের ঘর থেকে যত যা মারা মাল পেছে এনে খাওয়াইছি আর মায়ের বার জায়গা পাস নাই। আমি তোমাকে মারলাম? আমার ঘাড়ে কি লেছিস? আমি? হ্যাঁ ও আমার মনে হচ্ছে এগুলো কিছু ফেলে দিয়েছে বাবা। এ সারা ঘুমোই নাই রে। সারা ঘুমোই নাই। আমার স্বামী খেয়ে বলে আমার চাকর করবি, আমার স্বামী খেয়ে বলে আমার চাকর আবার কি হলো? আবার কি হলো গো? বয়স হয়েছে, হ্যাঁ কি হয়েছে তো? মাথার চুল উঠে গেছে, হ্যাঁ নে ডাই ডাই করে বসাইছিস না ভালোবাসছিস? শালাকে বসানোই ভালো আমার রে। মনে হয় কেউ যেন ঢিল ছুটছে গো, দেখো এই যে উপরে জানলা শালা ভালো করে পার্টি লাগিয়েছে করে তো, ভালো পয়সা করে দে। জানলা খোলা আছে, ভালো করে লাগিয়ে দাও, ভালো করে লাগিয়ে দাও। আর লাগাই না। আম পাতা মোটা মোটা সো, আম পাতা মোটা মোটা সো, বেগুন পাতা বিছানা, আমার স্বামী শুয়ে পড়ে বিছানা। ও গো কাকা পালিয়ে চলো, এ ঘরে কাজ হবে না। ওগো, শালারা আমার না ভীষণ ভয় লাগছে। শালা ঘরে আগুন লাগিয়ে দিই। শুনো, হ্যাঁ? অনেক আনন্দ হইলো, আর আনন্দ করার দরকার নাই। আমি ওই রাস্তায় আস্তে আস্তে খবর পেলাম জাগো প্রধান এত ভালোবাসে, হ্যাঁ। প্রধান যা ভালোবাসে বাসে, হ্যাঁ, তা কি হয়েছে? প্রধানের বউ তার ডবল ভালোবাসে। তার চেহারা কত সালা বান্দর মুখ। ধানে বউ কত ভালোবাসে না, আমি ভালোবাসি না। এতক্ষণ ধরে তো আমি কি করছিলাম, কি করছিলাম? তা নয় গো, শোনো ওই খাসির মাংস নিছি, হ্যাঁ রান্না করেছো, হ্যাঁ একবার দুটো থালা রেডি করে রাখো। আমি প্রধানের বাড়িতে প্রধানের বইয়ের এক বাক্স সোনার গয়না চুরি হয়ে গেছে। কি গো? আমি যাব আর আমার খবরটা বেশি নিয়ে, কিছু নয় বাবা, আমার একটা করে আছে, আমি পড়ে নিয়েছি। তুমি যেন ঘুমাবে না, আমি একদম ঘুমাবো, মাথা খারাপ হয়েছে, আমি ঘুমাবো না। দরজা খোলা রাখবে না। তুমি কোথায় যাবে এখন? কোথায় যাবে? প্রধান গিয়েছে, তুই সরিয়ে যা, তোর বউ যাবে। শোনো, তোমাকে কোথাও যেতে হবে না। খাসির মাংস জুত করে রেঁধেছি, খাও দিয়ে শুয়ে পড়ো, রাত হয়েছে অনেক। এই ঢোকবি, শুয়ে পড়লে হবে? তুমি কি করবে? প্রধানের বাড়ি যদি খবরটা না দিই, গ্রামের 5টা লোক বলবে কি? ওর বইয়ের এক বাক্স গয়না। ঠিক আছে, তাহলে তুমি যাও, এবার তাড়াতাড়ি চলে আসবে, দেরি করবে না। যাবো আর আসবো, হ্যাঁ। দুজনে তো একসাথে এসে খাবো। তো সালাতে তুই সালা দেখতে পাচ্ছি না, তাড়াতাড়ি কর আমাকে। ঠিক আছে, যাও। দুটো সাথে রেডি করে শোনো, রাখবে, তুমি আসবে তবে খাবো, একসঙ্গে খাবো, আমি কিন্তু খাবো না। একসঙ্গে খাবো, দেরি করবে না। একদম রেডি করে রাখবে। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে। পুরা চলে গেল, এখন কি করবো? ওই যে খাসির আমি একা মাংস বাড়িছি, আমাকে তো বেরোতে দেয় না, বসে থাকবো। একটু গা গড়া দিয়ে দিই, কি দরকার? মেয়ে ছেলে আছে বাড়িতে, তো লকডাউনের পর ফিরে কিছু হয়নি। শ্যামলার বউ যখন ঘুমিয়ে- কাকা, আমি মেট্রি সন্ধ্যে মেরে দেবো। চাপ শালা। আরে উঠবো, মুড়ি ঢুকে পড়বি, যে চাল চাল গয়না কাটি যা আছে লিখে কেটে পড়বো। ওই দেখো ভাত বাড়ছে, মাকে হেরি করলে দম তো নামাইছে না, তা আমি নামিয়ে দিই। সন্ধ্যেবেলা তো ঘুমিয়ে যাবে, টিভিটা চলছে রে। মাকে সিরিয়াল দেখতে দেখতে পোঙা বেঁকিয়ে কাটিয়ে গেছে। টিভিটা চলছে রে, টিভি চলছে, টিভিটা ইমোটটা কর, ইমোটটা আমরা তো দুজন। সাউন্ড বাড়িয়ে
কোনো ভুল ভুল করছি না। চুরি করা স্বভাব নাই, লোকের বাড়ি খেতে গেলে কি হয় করতে হয় জানো? কি হয়েছে? দুটো আঙুল এই 4টে আঙুল এমনি এক জায়গায় করতে 5টা আঙুল বাড়তি দিয়ে সেই ঝুললে হাত দিতে হবে, বিড়ালের মতন ছাপ দিয়ে দিতে হবে, 5টা 6টা ছাপ দিতে হবে দৌড়বো দূর পর্যন্ত খেয়ে পালে আসবা বলে কোন সালে বিড়ালে খেয়ে পালিয়ে গিয়েছে খাবো দিয়ে ছাপ দিয়ে দিয়ে এ আমাকে করোনা হয়ে গেছে। করোনা এ মাকে ঢঙের কাশি মনে হয়েছে। মাল তাকিয়ে দেখো, ওই দেখো খাইতে হবে না, সোনা দানা লাও আগে। সোনা দানা তো লুবু, তাহলে খাসির মাংস, তাহলে কতদিন খেতে পারি না, লাও তো খাবো গো। এ খাই গেলে আলু পোস্ত করে দিতে তুমি যা খেতে তো মনে হচ্ছে গোটা গোটা দিয়ে দিয়েছো। না তাড়াতাড়ি কষা বাক্সে তো তোমার মাংস কোনা দিয়ে বার করলে গলা হাতটা হাতটা হাত তো কি নেবো ঢুকে যখন বেরোচ্ছে সব চেটে বুঝি নিচে থেকে ছিল ছাড়িয়ে দেবো, দেখছি তো মানে পাইয়ে থেকে পাই আবার কি আছে তার দিতে তোরা পারো না মেরে বলা তোরা তাড়াতাড়ি মাগিয়া বা আমুটি বলিয়েছে চাঁদা মেয়ে মানুষ ছায়া তুলছে সব কত বড় বুদ্ধি বলতে আমি দেখছি তুই খুঁট চাবিটা ঝুলছে নাকি দেখছি নাই ছেলে নাই মামুন 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 কেন নাই ছাড়ো চড়তে পারবো নাই গো কাকা এই মাগি যা মাত্রা যদি কোমর বিচ্ছে দেয় তো বহু মাল থাকবে কি এবার ভুজি দেখিছে আমি লাগানি পেলাম না যা শ্যামলা চলে শ্যামলা এবার শ্যামলা এ সালো নিয়ে নেবে রে এ স্কুল চলিয়ে দে এ কি করবি এইবার ধরা পড়িয়ে গেলাম ভাই কিনে দরজা খোল কাকা বাচ্চা এবার কি করবি দরজা দিয়ে বেরিয়ে পারলাম নাই এক কাজ কর তু 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 ওইখানে উঠে বাঙ্কে উঠে এই বাঙ্কার উঠে বাঙ্কার উঠে আমি খাটের তলায় শুয়ে বলছি বেশি খেয়েছে পেট আমি ফুটে খেলে আঙুল ভরে আমি খাটে থাকছি এত রাত হয়ে গেল দরজা খোলা দুটো থালে ভাত বাড়া ছিল খাসির মাংস ছিল হারামজাদি করেছে কি হাড় পড়ে রয়েছে পাশে একটা থালা কুকুরে খেলে হাড় থাকবে না নিশ্চয় কুকুরের কাজ লয় নিশ্চয় মাগি করেছি গো লোকে একটা মরদ পেছনে দুটো মরদকে ঘরে ঢুকিয়েছে দুটো মরদকে খাইয়েছে আজ যৌতুর ব্যবস্থা করছি বসেছিলাম আমার প্রধানের সঙ্গে এ কথা সে কথা করতে করতে লেট হয়েছে হ্যাঁ দে ভাত খেতে দে। ভাত হ্যাঁ হ্যাঁ বল শালা
তখন নামবো। দরজা খোলা ছিল, খোলা ছিল। দুটো থালা ভাত খেয়ে খেলে। ওরে বাবা রে, কত কষ্ট করে আমি রেঁধেছিলাম গো খাসির মাংস, কুকুরে সব খেয়ে নিয়েছে গো। কুকুরে আমার খেয়েছে? কুকুরে খেয়েছে গো, সর্বনাশ এই, পেলাম না। কুকুর খেলে পাশে হাড় গেলা পড়ে থাকবে। হ্যাঁ তাই তো। দুটো মরদকে ঢুকিয়েছিস আর খাইয়েছিস আর বলছি কুকুরে খেয়েছে। কি বলছো তুমি? এইবার বুঝতে পারছি আমি। আমার মনে হচ্ছে প্রধানের গিন্নি তোমাকে কিছু করেছে, ওই জন্য তুমি আমার সঙ্গে ঝগড়া লাগছো। এই, কি বলছো কি তুমি? হারামজাদি, সত্যি কথা বল। আমি কি বলবো? কোন আমি খাইনি বলছি, আমি খাইনি, জানি না কি হয়েছে। খাইস রে? না আমি না খেয়ে শুয়েছিলাম। বলবি না। কি বলবো বলো তো? আর কি শুনবো তোর কথা? আমাকে মেরো না গো, আমাকে মেরো না গো, আমি কিছু জানি না গো। যা জানে উপরওয়ালা জানে গো, আমি কিছু জানি না গো। এই, আহা, উপরওয়ালা তো ভাই দেখাইছিস? হ্যাঁ? আমি জানি না গো। ধপ্পি কুদালি। আমি সত্যি আমি সত্যি করে বলছি, আমি কিছু জানি না গো। যা জানে উপরওয়ালা জানে গো। ওগো যা জানে উপরওয়ালা জানে গো, আমি কিছু জানি না গো। উপরওয়ালা জানে? আমাকে মেরো না, বলবি না? আমি কিছু জানি না গো। তো ভাই দেখাইছিস? আমি সত্যি করে বলছি, আর মেরো না। আমি বলছি গো, যা জানে উপরওয়ালা জানে গো, সব উপরওয়ালা জানে। এ শালা ধরিয়ে দেবে রে, শালা বলেই না, এ শালো ধরিয়ে দেবে গো। ও কি করছে গো ওখানে? এ কে ওরে গো? শালা, ও কত? এই শালোর কাজ। এই ভাই, আমার বাংকারে চেপে তো আছিস। বলছে উপরওয়ালা, আবার বলছে নিচেওয়ালা। চলো চলো চলো। আমি কিছু জানি না। খাসির মাংস খেয়েছে দুজনাতে। আমি কি জানি, যা জানো ওই উপর ওই শালা। সব জানে উপরওয়ালা, আরে খাতে তালাই নিচ্ছে বলা। এরা দুজনে মাগে ঢোকো, মাগে ফাঁপা, নিচে মাগে বানাচ্ছি দরজা বন্ধ কর। এই দু হারামজাদার কাজ। হারামজাদা 600 টাকা কেজি। ও কেন লোক ছুটে এসে বলে আমার বাড়িতে চোর ঢুকেছে, চোরের দুটো চোরকে ধরেছি। দাদা, ছাড়বো না, এটা বিচার হবে। হাতে হয়ে তৈরি করো। ও বাবু, হ্যাঁ? আমি বন্দি কারাগারে, সব সালা করেছে উপরওয়ালা, আর খাতের তলায় শুয়েছিল নিচে বলা। তাকে পুনাই দুবাই দাও। এই, ওই উপরওয়ালাকেও দেখছি আর তুই শালো নিচেওয়ালাকেও দেখছি। কাউকে ছাড়ছে না, চল বিচার হবে প্রধানের কাছে। হ্যাঁ? তোমরা জানো না প্রধান কি বলেছে? বলছে যদি চোর ধরা পড়ে যায়। তোর কোথায়? এই ও চোর ধরেছি। খাসির মাংস স্যার। খাসি মাংস পেয়েছে। খাসির মাংস। কষ্ট করে রান্না করেছিলাম। চল না। প্রধান সাহেবের কাছে নিয়ে যাবো।
কিন্তু করোনার পরে সব চুরি নতুন করে শুরু হয়েছে। কি ভেবেছিলাম কি হয়ে গেলাম প্রধান সাহেব, কে তোমরা? তোমার কাছে এসে কি বলছেন? এই সকালা এই দেখুন আমার বাড়িতে ঢুকেছিল চুরি করতে। 1 কেজি খাসির মাংস রান্না করছিল, ওরা দুজনে চুরি করে খেয়েছে। কি আরো কি যে করেছে আমি কিছু জানি না, ঘুমিয়ে এত বড় সাহস! আমি এত করে ঘোষণা করেছি আমার অঞ্চল ভাই যে চোর চুরি করলে পারে তাকে যদি ধরে ফেলে তাহলে তার মৃত্যুদণ্ড হবে, বলেনি? হ্যাঁ গো, পৌঁছাবি। এই তো 6 মাস পরে বাড়ি এলে, আবার 14 দিন তোমাকে স্কুলে রাখলো। না আমি এই ফাঁকে আবার চুরি করে চাপ পাতে ধরে রাখলো, আমার কিছু হবে? স্যার কিছু বললাম অন্য কাজ করতে। সর্বনাশ হইল কিন্তু। কোনো কথা হবে না, আগে মৃত্যুদণ্ড। মৃত্যু। হ্যাঁ মৃত্যু। আর কে আছে চোর? প্রধান সাহেব ও, বিচার করুন। তোমার বিচার নাম করুন। কি? ঝন্টু না? আগে তো খুব চুরি দাঁড়ি করতে, কিন্তু আবার কেরালাতে ঘুরেছে আবার চুরি আরম্ভ করেছো। যাও ওকে ধরে নিয়ে যাও, ওর মৃত্যুদণ্ড। ওকে আমি মৃত্যুদণ্ড দিলাম, যাও নিয়ে যাও, ওর গলাটা কেটে নিয়ে এসো, ওর গর্দানি কেটে দাও। ও গিন্নি রে, আমার এবার গর্দান চলে যাবে রে। আগে যা দেওয়া তাড়াতাড়ি দেন, বাড়ি গিয়ে ভাত খাবো গো। আরে ভাই তুমি তো মরে যাবে। আমি মরে যাবো? হ্যাঁ মরে যাবে। ভাত খাবে কি করে? মৃত্যুদণ্ড মানে কি জানো তো? আগে? তোমার মাথার চুল চেপে ধরবে, হ্যাঁ। একটা খানা নিয়ে আসবে, ঠাক করে মাথাটা কেটে দেবে। গেল আবার। মোটে কেটে নিয়ে এসে মাথা কেটে নিয়েছে। এই টিকিট নিয়ে যে এইভাবে তোমারও হবে। আমারও মাথা চলে যাবে। হুজুর বলো। আমার তো প্রাণদণ্ড হবেই। হ্যাঁ হবে। তা আমি একটা কথা বলছিলাম, ওর ইচ্ছা তো পূরণ করলেন। হ্যাঁ ওর ইচ্ছা পূরণ করলেন। তোমার যদি কোনো ইচ্ছা থাকে বলো, তুমি কি চাও? আগে তুমি কি চাও বলো? যার যা ইচ্ছা মরণ করে পূরণ করতে হবে। নিশ্চয়ই এর যে কর্তব্য আমার, তাই বলো। তোমার যদি কোনো মনের বাসনা থেকে কোনো ইচ্ছা থাকে সে আসলে পূরণ করবো, বলো। করবেন? হ্যাঁ করবো। আমি বলছিলাম আমি একটা ভালো জাদু জানি। জাদু? আগে জাদু জানো? আগে হ্যাঁ। জাদু নিয়ে আমি কি করবো? না জাদু নয়, ঠিক ব্যাপারের দিকে আমি একটা মন্ত্র জানি ভালো। হ্যাঁ মন্ত্র দিয়ে কি হবে? একটা সোনা যদি আমি বীজ পেতাম, হ্যাঁ, হ্যাঁ। ওই সোনাটাকে পুঁতে দিলে একটা গাছ হতো, আর সেই গাছে সোনার ফল ধরতো। কি পাগলাম অবস্থা! মানে তুমি বলতে চাইছো যদি একটা সোনা পেতাম, হ্যাঁ। সেই সোনাটা যদি মন্ত্রটা দিয়ে পুঁতে দেওয়া হয় তাহলে সোনার গাছ হবে, আগে হ্যাঁ। আর সে গাছে পড়তে সোনা ফলবে। আগে হ্যাঁ। এটা আমি বিশ্বাস করতে পারছি না। আগে বিশ্বাস করুন, আমি গরিব মানুষ, আমি বিচ্ছন নাই, তাই হয় নাই। আমি যদি একটা সোনার বীজ পেতাম তাহলে একবার দেখিয়ে দিতাম যে আমি কত সোনা লাগাইতে পারি। ও হ্যাঁ বলুন। আমি বলছিলাম কি যদি ব্যাপারটা হয় তো ভেবে দেখলে কি হয়। ভেবে দিলে অন্য কোনো দেখো, ব্যাপার নয়। এই লকডাউনে বাজার মানুষ খেতে পাচ্ছে না, হ্যাঁ। আমি তো মরেই যাব। হ্যাঁ। আমি তো আর সোনাটা নিয়ে যাবো না। না। তা আমি বলছিলাম আমি ওই গাছটা পুঁতে দিয়ে যাই, তারপরে সোনা ফলবে, আপনারা সব সোনা পেয়ে নেবেন। ঠিক আছে, একটা সোনা এমন আর কি যায়, আবার অনেক সোনা চুরি হয়ে গেছে, আর একটা গেলেও কিচ্ছু হবে না। ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করছি। আগে হ্যাঁ। এক কাজ করো তো কিনলি, তোমার কাছে কোনো সোনা আছে? হ্যাঁ এটা আংটি, এই আংটিটাই বলতে দাও। এই সোনার আংটিটা হবে? হ্যাঁ। হবে? আগে হ্যাঁ, ওই একটা আংটি পুঁতে দেবো তো লাখ লাখ আংটি হয়ে যাবে। তাই নাকি? আগে হ্যাঁ। তাহলে তো আমার অঞ্চলে কোনো মানুষ গরিব থাকবে না, আগে না থাকে। কেউ অভাবতে থাকবে না। আগে বললামই ভাই রে। হ্যাঁ। মরে তো যাবোই, একটা ভালো কাজ করে যাই। ঠিক আছে, দেখি তুমি কেমন ভালো কাজ করতে পারো। কিন্তু একটা শর্ত আছে। এর আবার শর্ত কি? এইটা যে পুঁতবে হ্যাঁ, হ্যাঁ। সে যেন জীবনে চুরি না করে। ও জীবনে যে চুরি করেনি সেই যদি প্রথম তবে সোনা ফলবে। আনলে ফলবে না। পারবো না। এই আমি চুরি করেছি কিন্তু আমি মন্ত্র দিতে পারবো, আমি পুঁতে দিলে গাছ হবে। ও আচ্ছা আচ্ছা, যে সাধু ব্যক্তি জীবনে কোনোদিন চুরি একটা করেনি। সুদ পর্যন্ত চুরি করে নাই, তাই তাকে বুঝতে হবে। আর সে যদি বুঝতে হয় তাহলে প্রচুর শোনা হবে। এরকম লোক নাই মনে করছো না? আগে না। আচ্ছা তোমার মানে চুরি ছিল? আচ্ছা ঠিক আছে, তুমি সোনা দাও, পুঁতে দাও তো। হ্যাঁ, ও মন্ত্র দেবে, তুমি পুঁতে দেবে। এখানে দাও। তুমি তো জীবনে চুরি টুরি করেনি মনে হয়। না না না। হ্যাঁ? আমি প্রধান সাহেব আমি জীবনে কোনোদিন চুরি টুরি করি নাই। তাহলে অসুবিধা নেই, পুঁতে দাও। না মানে তবে ওই কিছু চাল আপনার বাড়ি থেকে এনেছিলাম তো। না, মানে আমি বলছিলাম আমি চুরি করি নাই, তবে ওই আমাকে দিয়েন না, সে আপনার বাড়ি থেকে। চুরি করেন না, যদি না বলে কারো কাছে নেওয়া হয় সেটাও তো চুরি। ও, মানে তোমার ঠিক আছে ঠিক আছে, তোমার হবে না হবে না। আচ্ছা ঠিক আছে, আর কেউ? আচ্ছা অফিসার সাহেব, আপনি হচ্ছে প্রশাসনের পুলিশ, আপনি তো চুরি টুরি করেন না, আপনার চোর ধরে না, বেড়ান। ব্যাপারটা কি জানেন প্রধান সাহেব, আমরা প্রশাসনের লোক তো,
অনেক নোংরা মানুষের সাথে আমাদের মেলামেশা করতে হয়। ওই কাছাকাছি হ্যাঁ, ওরা চুরি করে না, কিন্তু ওই যে রাস্তাঘাটে গাড়িতে পয়সা দাও, তাহলে ওটাও চুরি। ও তাহলে ও হবে না। আগে হ্যাঁ হবে 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 আমি কি জন্য আছি? আগে আমি আগে আপনি যে প্রধান মানুষ না, মানে অনেকজনের মানে ও টাকা পয়সা মারা, ও তো চুরি বলে নাকি? ও টাকা পয়সা মারা আমাদের ওসব হবে না। তারা এক কাজ করেন, হ্যাঁ? শফিকুলকে নিয়ে আসুন। শফিকুলকে? আগে হ্যাঁ ও শফিকুল এলাকার নেতা, ও জীবনে চুরি করে না, তবে ওই দেখলেন না নদীর বালি লড়ি লড়ি চুরি করে দিচ্ছে, তাহলে ওর দ্বারাও হবে না। আপনার স্ত্রী যদি পারে ওকে দেন। এই তুমি তো জীবনে চুরি টুরি করনি, তো চুরির মাল কিছু সামলেছো? আমি এনে দিচ্ছি সামনে না, চুরির মাল কিছু সামনে রেখেছে আর কি। মানে আমি নিয়ে আসতাম আর আমি লুকিয়ে রেখে দিতাম, আপনি আপনার স্বামীর পকেট থেকে টাকা চুরি পকেট করছেন, থেকে টাকা চুরি করি। তাহলে এটাও চুরি। তাহলে ও লাগাইলেও হবে না, আমি লাগাইলেও হবে না। না। এখানে কেউ পারবে না। আপনারা কেউ আছেন জীবনে কোনোদিন কোনো জিনিস চুরি করেননি? এত দর্শক আছে, যদি কেউ বলে আমি একদিনও কিচ্ছু চুরি করিনি, তাহলে তার হাতে এই সোনার আংটিটা মাটিতে বসিয়ে দেবেন, প্রচুর সোনা হবে। কেউ আসবেন? কেউ আসবেন? এরা সবাই চোর, কোনো না কোনো জিনিস কেউ না কেউ চুরি করেছে। হুজুর সবাই চোর, আর আমি 4টি চুরি করে ভাত খেয়েছি বলে হুজুর আপনি আমার ফাঁসি দিয়ে দেবেন। হুজুর আপনারা সব সারা চোর। শেষকালে আমি পেটের দায়ে চুরি করেছি, তাই আপনি আমার ফাঁসি দেবেন, এদের কারো ফাঁসি দেবেন না। যারা লাখ লাখ টাকা নিয়ে রেখেছে তাদের আপনারা ফাঁসি দিতে পারবেন না। আমরা গরিব মানুষ, পেটের দায়ে ধরে বেড়াই, তাই আপনার বাড়িতে এসে দুটো ভাত খেয়েছি, তাই আপনি আমাকে ফাঁসি দেবেন। হুজুর বলুন বলুন, চোর তো সবাই, সাধু কোন শালা আছে বলতে পারেন? সাধু কোন শালা আছে? ভুল, বড় ভুল করেছি আমি। কিছুক্ষণ পূর্বে একজনকে মৃত্যুদণ্ড দিলাম। না না, এ বড় অন্যায় করেছি আমি। তার কারণ এখন আমি বুঝতে পারছি সবাই চোর। একজন চোরকে শাস্তি দিয়ে তো কোনো লাভ নেই, সমস্ত মানুষকে সাধু করা যাবে না। তাই ঘোষণা করতে হবে যে সব মানুষ সমান হও, মানুষে মানুষে মিথ্যার আশ্রয় দিও না, মানুষ মানুষে হিংসা করো না, মারামারি করো না, আর করোনাকে তোমরা কেউ ভয় করো না, আর চুরি কেউ করো না। যদি প্রয়োজন হয় আমি প্রধান, আমার বাড়িতে এসো, আমি তোমাদের সাহায্য দিয়ে বাঁচিয়ে রাখবো। এটা আমার দায়িত্ব। এইভাবে যদি লকডাউন হয়ে থাকে, এইভাবে যদি করোনা আবহাওয়া থাকে, তাহলে মানুষ খাবে কি? এতে কিন্তু চুরি করতে হবে। না, চুরি করবে না, তোমরা ভয় করো না, চুরি করার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের কথা দিচ্ছি, সরকারের কাছ থেকে নিয়ে এসে তোমাদের আমি বাঁচিয়ে রাখবো। এই অঞ্চলের প্রধান যখন হয়েছে, নতুন করে দায়িত্ব আমি গ্রহণ করলাম। আজ থেকে চুরিদারি সব বন্ধ, সকল মানুষের যাতে সুখে থাকে সেই ব্যবস্থা নিশ্চয়ই আমি করবো। এই আবহাওয়া কাটবে কোনদিন? কাটবে, নিশ্চয়ই কাটবে। কেন ভয় করছো? শোনো, যক্ষা, মহামারী, বড় বড় রোগ এই পৃথিবীর বুকে এসেছে, কলেরা, ডায়রিয়া, সেসব রোগ কিন্তু স্থায়ী হয়নি। সব জিনিসটা অস্থায়ী, সব রোগই মুছে গেছে। একদিন দেখবে করোনা মুছে গিয়েছে, নতুন করে মানুষ আবার সুখে জীবনযাপন করছে। তাই আমি সবাইকে সতর্কবাণী শুনিয়ে কি বলবো জানো তো? করোনা তোমরা ভেঙে পড়ো না, তোমরা ভেঙে পড়ো না, একদিন যাবে চলে করোনা। তোমরা ভেঙে পড়ো না গো, তোমরা ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না গো, তোমরা ভেঙে পড়ো না, একদিন যাবে চলে এই করোনা, একদিন যাবে চলে এই করোনা, একদিন যাবে চলে এই করোনা। দেশে থাকবে না রোগ, ঘুরবে গাড়ির চাকা, থাকবে না মুখে নাকে মাস্কে পেয়ে ঢাকা। আই দেশে থাকবে না রোগ, ঘুরবে গাড়ির চাকা,
থাকবে না মুখে নাকে মাস্কেতে ঢাকা মানুষাই করবে টাকা অভাব রবে না মানুষাই করবে টাকা অভাব রবে না একদিন চলে যাবে এই করোনা একদিন চলে যাবে এই করোনা মানুষে মানুষে দূরত্ব ঘুচে যাবে সবাই সবাইকে আবার কাছে পাবে আয় মানুষে মানুষে দূরত্ব ঘুচে যাবে আবার সবাইকে আবার কাছে পাবে একসাথে বসে খাবে ভয় রবে না একসাথে বসে খাবে ভয় রবে না একদিন চলে যাবে এই করোনা একদিন চলে যাবে এই করোনা বন্ধ স্কুল কলেজ আবার যাবে খুলে আজকের দুঃখ কষ্ট সবাই যাবে ভুলে আই বন্ধ স্কুল কলেজ আবার যাবে খুলে আজকের দুঃখ